তোমার ফোন বন্ধ ছিল কেন? ফোনটা নষ্ট হয়ে গেছে। একটা বার আমাকে জানাতে পারলে না? কিভাবে জানাবো? ফোন তো নষ্ট। এই ব্যাগ কার? আমার। ব্যাগ নিয়ে আসছো কেন? কারণ আমি একেবারে তোমার কাছে চলে আসছি নাফিস। মানে? আমার পরিবার সবাইকে ছেড়ে আমি চলে আসছি। হ্যাঁ, ভালোই বুঝছো। তুমি কি আমার কথা বুঝতে পারছো নাফিস? আমি তোমার সাথে একবারে থাকার জন্য চলে আসছি। আমি আর ওই বাসা ফেরত যাবো না। এই মাধ্যমে আমি আর নিতে পারছি না। আমি তো তোমার কাছে একটা বছর সময় চেয়েছিলাম। তাই আমার বিসিএস এর শেষ বছর। আমি যদি এই সুযোগ কাজে লাগাতে না পারি তাহলে এর মধ্যে আমি এত কিছু কি করে সামলাবো? আমার পকেটের অবস্থা তো দুর্বিষহ। সর্বসাকুল্যে এই 127 টাকা আছে। দাও আমাকে দাও। এখান থেকে কাজী অফিসে যেতে কত লাগতে পারে? 20 টাকা। আর 101 টাকা হচ্ছে আমার দেনমূল্য। বাকি 6 টাকা দিয়ে চকলেট কিনে সবার মিষ্টি মুখ করে দিব। ব্যাস, হয়ে গেল। তোদের বাসা করে সেখান থেকে আপনাদের ছোট্ট সংসার শুরু। এটা তো তোর রুম। তো থেকে রুম তোদের আর তোর বেডে আমি অ্যাডজাস্ট করে নিই। ভাড়া? ভাই আপনি টেনশন করছেন কেন? এই যেভাবে আমরা অ্যাডভোকেটের টাকাটা দেখেছি বাকিটা আমরা দেখি নেবো। জান ভাই ওয়েলকাম। আচ্ছা সকালবেলা তো আপনারা আমাকে কিছু করতে দিলেন না। এখন দুপুরে কে কি খাবেন? খাবার জন্য আমি নিজের হাতে রান্না করবো। তোমার কোনো কিছু করা লাগবে না। আপনারা কি দুপুরবেলা না খেয়ে থাকবেন? আমাদের বাসায় একটা স্পেশাল শেফ আছে। ওর হাতের খিচুড়ি কি যে মজা। ওর হাতের হাঁসের মাংসটা এত মজা, তুমি খাইলে জাস্ট পাগল হয়ে যাবে। তাহলে আজকে আমি দুপুরে রান্না করতেছি। গরম খিচুড়ি হাঁসের মাংস। রান্না কিন্তু আসলেই মজা হয়েছে। থ্যাংকস আপ। ধুরো। আরে ব্যাপার না, দেখবা নেক্সট টাইম কভার হয়ে যাবে। পিটের আর কদিন বাকি আছে। এভাবে চলতে থাকলে কেমন কি? তুমি শুধু স্টাডি করো, বাকি সব আমি দেখবো। তোমার তো টিউশন নিতে যেতাম। টুকটাক টিউশন। তোমার জায়গায় যদি আমি প্রক্সি দিতে যাই, আমার মতন এত ভালো টিচার হতে পারবো না, কিন্তু পড়াতে তো পারবো। স্টুডেন্টদের গার্জিয়ানরা মানবে না। সেটা তুমি আমার বুঝে রাখো, আমি ম্যানেজ করে ফেলবো। এত সাপোর্টিভ একটা লাইফ পার্টনার কিভাবে পাইলাম? আমরা লাইফ পার্টনার কেন বেছে নিই বলো তো? যেন একজন আরেকজনের পরিপূরক হতে পারে, নানা বাধা বিপত্তির মুখে সাহস আর প্রশ্রয় হয়ে থাকতে পারে, একে অপরের হাত শক্ত করে ধরতে পারি, শিখে থাকি। তো আমাদের তো অলরেডি একটা টিচার ভাব চলে আসছে। তাই না? প্রক্সি দিতে পারবো না? অবশ্যই পারবে। আমার বউ বলে গেল। তুমি চলে গেল? হ্যাঁ ভালোই হয়েছে। চল ছাদে গিয়ে আড্ডা দিই। চুপচাপ বসে পড়। ফ্ল্যাশ লাইট দিচ্ছি। নে। ফ্ল্যাশ লাইট লাগবে না, আমি মোমবাতি নিয়ে আসছি। থ্যাংক ইউ। আমার তো গঠন লাগে। আমি বাতাস করছি, আপনি পড়েন, আপনার উঠা লাগবে না। কি শুরু করলি তোরা? 2 ঘন্টা ধরে চেয়ে বসেছে। আমি জীবনে কি পুণ্য করছি জানি না, কিন্তু তোমাদের মতো কিছু ভালো মানুষ পাইছি। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, ভাই আপনি ভালো পড়ে। গাড়ি কেন? এসি গাড়িতে যাবি, মাথা ঠান্ডা থাকবে। এক্সাম হলে যায় লেখ জাস্ট পুরাই দিবি। চলো চলো চলো, দেখে ফেলেছি। ভাই ভালো করে দিয়েন কিন্তু। আমার সাথে কেন যাচ্ছ? কারণ এটা আমার ডিউটি, আর জীবন সঙ্গিনী হিসেবে ভালো মন্দ যে কোনো মুহূর্তে পাশে থাকা। আচ্ছা তোমার টিকা লাগবে? কি হয়েছে তোমার? তুমি বলে ব্যথা হয়েছ? আরে তেমন কিছু হয়নি। আচ্ছা এখন বলো, এক্সাম কেমন হলো? ভালো হয়েছে, খুব ভালো হয়েছে। আমার ধারণা তুমি এবারও রিটার্নের দিকে যাবে। ইনশাল্লাহ। কি অবস্থা? তোমার সাথে আমার কথা আছে। কি হয়েছে? কি হয়েছে আমাকে বলো। কি? তুমি আগে জানো না কেন? মিষ্টি নিয়ে আসি। নাফিস, এই মুহূর্তে আমাদের বাচ্চা নেওয়াটা কি ঠিক হবে? কেন ঠিক হবে না? সামনে তোমার পরীক্ষা, এমনিতেই এত চাপ, পুরো সামনে দিতে কষ্ট হয়ে যাচ্ছে। তারপর নতুন সন্তানের আগমন, আমি যদি বিছানায় পড়ে যাই তোমার খেয়াল কে রাখবে? আমার স্বপ্ন পূরণের জন্য তুমি এত বড় একটা সিদ্ধান্ত? আমি কি করবো? বিসিএস ক্যাডার হওয়া যেমন আমার একটা স্বপ্ন, তোমার সাথে সংসার করাটাও আমার একটা স্বপ্ন, এবং এই সংসারে একটা সুন্দর ফুটফুটে সন্তান হবে, এটাও তো আমার একটা স্বপ্ন। এবং আমি আমার এই প্রত্যেকটা স্বপ্ন সুন্দর করে পূরণ করতে চাই। স্বপ্নটা তো আপনার একার না, আপনি বিসিএস দিবেন, ক্যাডার হবেন, এখন এই স্বপ্নটা তো আমাদের সবার ভাই। কিন্তু এত কিছু আমি এখন কিভাবে সামলাবো বুঝতে পারতেছি। সংসার খরচ, বাসা ভাড়া, আমার এর মধ্যে নতুন অতিথির আগমন। এত চিন্তা কিছু নাই, আমরা আসি তো। আচ্ছা সবাই মিলে একটা বিজনেস দিলে কেমন হয়? আরে বিজনেস চাইলে দিয়ে যাবেন, ক্যাপিটাল লাগে। টাকার ব্যবস্থা হয়ে যাবে। তোরা শুধু চিন্তা কর কি বিজনেস করা যায়। একটা খাবারের ব্যবসা দিলে কেমন হয়? এটা খুব ভালো। ইস্তেক যেহেতু খুব ভালো খিচুড়ি আর হাসি মাংস রান্না করতে পারে। তাহলে তো হইলই। আমরা কিন্তু চাইলে অনলাইনে এই বিজনেসটা করতে পারি। হোমমেড ফুড ডেলিভারি, তাকে কেটারিং সার্ভিসও বলা যেতে পারে। ওয়াও, বেস্ট আইডিয়া। আমার যেহেতু বাইক আছে, তাহলে ফুড ডেলিভারি কাজটা আমার, তার প্যাকেজিংয়ের দায়িত্ব আমার। অনলাইন ডিপার্টমেন্টে আমি সামনে নিব। তাহলে বসে আছি কেন? এখন বাজার করে ব্যবসা শুরু করে দিই। আচ্ছা সবাই তো সবার দায়িত্ব বুঝে নেবে, আমার দায়িত্বটা কি? পড়াশোনা করা।
আসসালামু আলাইকুম, জি এটা ঝটপট খাবারের নাম্বার। খিচুড়ি আর হাঁসের মাংস কতজনের জন্য? 3 লোক। ফ্ল্যাট নাম্বার? জি আজকে বিকালের মধ্যে পৌঁছে যাবে। থ্যাংক ইউ। ভাইয়া মোহাম্মদপুরে ডেলিভারিটা কিন্তু দুপুর 12টার মধ্যে হতে হবে। ঠিক আছে, ঠিক আছে। ইমপ্রেসিভ। এটা আপনার কতটুকু? দিস ইজ মাই লাস্ট ইয়ার। আপনার তো এতদিনে হয়ে যাওয়ার কথা, হয়নি কেন? সেটা তো আপনারা বলতে পারবেন, কারণ আপনারা ওই চেয়ারে বসে আছেন আর আমি না। তার মানে আপনি চেয়ার পাওয়ারের জন্য অ্যাডমিন আসতে চাচ্ছেন? না স্যার, আমি আসলে পাওয়ারে এসে যারা দেশের অবকাঠামোর 12টা বাজাচ্ছে তাদের এগেন্স্টে ঢুকে দাঁড়ানোর জন্য একদিন আসতে চাচ্ছি। একটু সংযত হয়ে কথা বলার চেষ্টা করুন, কিন্তু ভাইবা বলবে। এক্সট্রিমলি সরি স্যার। স্যার আমি গত কয়েকটা বছর এই ইন্টারভিউ বোর্ডে উত্তীর্ণ হওয়ার জন্য অনেক কষ্ট করেছি। স্যার প্রত্যেকটা বইয়ের এমন কোনো পৃষ্ঠা নেই এই পৃষ্ঠায় কি প্রশ্ন কি উত্তর সেটা আমার জানা নেই, সবকিছু আমার মুখস্থ। হয়তো আমার কপাল খারাপ যে দুর্ভাগ্যবশত আমাকে ইন্টারভিউ বোর্ডে এমন একটা প্রাসঙ্গিক প্রশ্ন করা হয় যে প্রশ্নের সম্মুখীন হয়ে আমি আসলে উত্তর দিতে অপারগ হয়ে যাই, তাই আমি আর শেষে গিয়ে টিকি না। কিন্তু এতটুকু বলতে পারি যে এবারও যদি আমি না টিকি আমার কোনো আফসোস থাকবে না, অথবা কোনো একটা স্কুলে শিক্ষক পদে জয়েন করবো, তারপরে বাচ্চাদেরকে শেখাবো কীভাবে নৈতিকতা ধরে রেখে মানব সেবা করা যায় এবং নিজের আগে নিজের দেশকে নিয়ে এবং জাতিকে নিয়ে চিন্তা করতে হবে। Your vision is very clear. You are very straightforward, straight into point. Anyway, আপনি লাস্ট এটা। স্যার আই হ্যাভ ওয়ান মোর কোয়েশ্চেন ফর ইউ। আচ্ছা আপনি বলুন তো আমাদের এই 3 জনের ভিতরে সাইকিয়াট্রিস্টটা কে? উনি। আমি যখন ওনার দিকে পয়েন্ট করতে যাচ্ছিলাম ঠিক সেই মুহূর্তে আপনি ছোট্ট একটা হাসি দিয়েছেন, তাতে করে আমি বুঝতে পেরেছি যে আপনাদের 3 জনের মধ্যে উনি একমাত্র সাইকিয়াট্রিস্ট। গুড লাক, লাস্ট বাই। কি হলো, তুমি ঘুমাওনি এখনো? তুমি কি টেনশন করছো? তোমার মন কি বলতেছে? আমার মন বলছে এবার তুমি একদম ক্যারিয়ারের মাস্টার সুপারিশ করতে হবে। তুমি ঠিকঠাক মিথ্যা কথাটা বলতে পারো না। কোনটা মিথ্যা? সবকিছু ছেড়ে ছুড়ে তোমাকে জীবনসঙ্গী করে নেওয়াটা, নাকি একসাথে আমাদের স্বপ্ন দেখাটা? যদি এগুলো মিথ্যা না হয় তাহলে আমি যা বলছি তাও সত্য হবে। ওটা প্রতি বছরের মতো এই বছরও কষ্ট পেতে চাই না। আমার কাউকে রেজাল্টটা না দেখি প্লিজ। ঠিক আছে, দেখবো না। আমাকে কোথাও একটু ঘুরতে নিয়ে যাবা, আমি একটু প্রাণ খুলে নিঃশ্বাস নিতে চাই। নিয়ে যাবো সব। আমি কি চান্স পেয়েছি? জানি না, তুমি তো আমাকে জানতে বারণ করেছিলে। আর আমি তো লক্ষ্য আমার হাজবেন্ডের সব কথা শুনে। এটা ছিল আমার বিসিএস এর শেষ বছর, এবার শুধু চান্স না পাই আমি আসলে জানি না আমি কি করবো। ওগুলো মানুষের স্বপ্ন, তোমার স্বপ্ন, প্রতিটা পাগলের স্বপ্ন। কত দিন কত রাত কত এফোর্ট দিচ্ছে আমার পিছনে, তোমাকে মুখ দেখাতে পারবো না। তো ভেবে পড়ো না রাসেস, তারপরে তুমি অন্য কিছু করবে। আমাদের ফুড বিজনেস তো অলরেডি সাকসেসফুলি রানিং, তুমি ভাবছো কেন? তুমি দেখো, আমরা আমাদের বাবু আর বিজনেস নিয়ে সুন্দর করে জীবনটা পার করে দিব।